চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন সাথে সাথে কান্না করে দিতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর যে 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর মধ্যে হযরত উসমান গনি একজন আছে না নাই? আছে। আল্লাহ নবীর জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবর দেখতেন, কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে দরদর করে পানি পড়তো। চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত। সাহাবীরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছেন, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে হয়তো বেশি কান্না করেন না, আপনি কবর দেখলে যত বেশি কান্না করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কবর হলো আখিরাতের মঞ্জিল থেকে সর্বপ্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে সে বাকি কাঠিগুলাতে ধরা পড়ে যাবে, আর যে কবরের মধ্যে মুক্তি পেয়ে যাবে সে বাকি কাঠিগুলোতে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবরের খবর রাখা দরকার আছে। বলেছিলাম বাহালুল পাগলা ঘরের মধ্যে কবর খনন করে, ওই কবরের মধ্যে প্রত্যেকদিন শোয় আর বলে, রে কবর, তুই তো আমার আসল ঘর, রাখতে হবে সব সময় তোর খবর। আসলে কবর আপনার আমার কি? ওটাই আমাদের আসল ঘর, ওটারই আমাদের খবর রাখা দরকার। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু কবরের খবর আমাদের নাই। এজন্য কবি কত সুন্দর করে বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিলে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যদি মরো হাসতে হাসতে মরবা, যে ব্যক্তি জান্নাতি হবে আসলে সে দুনিয়াতে হাসতে হাসতে মারা যায়, দুনিয়া থেকে হাসতে হাসতে মারা যায়। আর জাহান্নামী যে হবে সে ভয় পায়, সে চিৎকার দিয়ে ওঠে, চেঁচামেচি করে। যখন আজরাইল তার শরীরে আঘাত করতে থাকে, 360 জোড়ায় যখন আঘাত করে, রূহ দেহ থেকে বের হতে চায় না, রূহকে দেহের ভেতর থেকে বের করে, এতে তার কষ্ট হয়ে যায়। আর বলেছিলাম মুমিন ব্যক্তির রূহ এমন ভাবে বের করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে মেরাজের রজনীতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার হবে, নেককার হবে, তাদের রূহ আমি এত সহজে বের করব যে দুগ্ধপোষ্য শিশু দুধ পান করতে করতে মায়ের কোলে যেভাবে ঘুমিয়ে যায়, ঈমানদার বান্দার রূহ এরকম ভাবে বের করব, সে সুন্দরভাবে দুগ্ধপোষ্য শিশুর মতো ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। সে টেরই পাবে না। এজন্য কবরের খবর রাখার দরকার আছে। কবর হলো আপনার আমার প্রকৃত আবাস স্থল। কবরই আসলে আপনার আমার মূল জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য কবি কত সুন্দর করে বলেন, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। কারো যদি জীবনের বেলা একবার ডুবে যায় আর জীবনে উঠবে, আর জীবনে উঠবে না। আপনি আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, আপনি আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আপনার আমার নাম নিশানাও দুনিয়াতে থাকবে। আত্মীয় স্বজন বেশি থেকে বেশি 3 দিন কান্নাকাটি করবে, 3 দিন পরে সব শেষ হয়ে যাবে। এই মানুষগুলো আপনাকে দুনিয়াতে বেশি ভালোবাসতো, সেই মানুষগুলো আস্তে আস্তে আপনাকে আমাকে ভুলে যাবে। কেউ আর মনে রাখবে না, কেউ আর আপনার কাছে আমার কাছে যাবেও না। এমনকি কবরের কাছে যাওয়ার সময়টাও তাদের হবে না। সেই বাগানে শুয়ে থাকতে হবে, বাগানে শুয়ে থাকতে হবে। এই কবরকে বেশি বেশি আমাদের স্মরণ করতে হবে। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, কুল্লু নাসিন মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু।
মৃত্যু এমন এক পেয়ালা, যেই পেয়ালা থেকে সকলে পান করতে হবে। কবর এমন ঘর, যেই ঘরে সকলে যেতে হবে, যেই ঘরে সবাই যাইতে হবে। কেউ মরণ থেকে বাঁচতে পারবে, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। কোন দিন কোন জায়গায় কোন মসজিদে কার নামে এলান হয়ে যায়, অমুকের ছেলে অমুক আজকে 3:30টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কার কোন দিন কোন মসজিদের মাইকে এলান হয়ে যায় কারো জানা নাই। কার কাপড়ের কাপড় কোন দোকানে এসে পড়েছে কারো জানা নাই।